এই যে দোস্ত, কেমন আছেন আপনি? আমার ভিডিওটা একটু লং হবে, অবশ্যই শুনে যাবেন। সবচেয়ে এই পৃথিবীতে সবচেয়ে বড় আদালত হলো এই মানুষের বিবেক, জ্ঞান, বুদ্ধি। অবশ্যই মানুষের বড় আদালত হলো এই জায়গায়। এই আদালত থেকে অবশ্যই এই আদালত থেকে আমরা মুক্তি নিয়ে যেতে হবে এই দুনিয়া থেকেই। যদি আমরা যদি এই আদালত থেকে, আমারও এই আদালত থেকে, আপনারাও কিন্তু এই আদালত আছে, পৃথিবীর কোনো আদালত নয়, কোনো আইন নয়। এই ভিতরে যেই আদালত আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, এই আদালত থেকে আপনি রায় দিবেন আপনি কি করেছেন, কি করেন নাই, কি করেছেন কি করেন নাই, সেগুলো অবশ্যই আপনার বেশি উঠবে। একটু চোখ বুজে নীরবে, একটু চোখ বুজে পিছন দিকে হাঁটবেন। হাঁটতে হাঁটতে দেখবেন অটোমেটিক সব বেশে উঠেছে। এভাবে বেশে ওঠার পর অবশ্যই আপনাকে কোথায় কি করেছেন, কোথায় কোন অন্যায় কাজ করেছেন, সেই অটোমেটিক বেশে উঠবে এই আদালত থেকে। বেশে উঠলে অবশ্যই তার কাছে আপনার যেতে হবে। তার কাছে যেতে হবে, যে যদি সে থাকে বেঁচে, তাহলে ভালো, উত্তম। তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। যে সে যদি না থাকে, তার যদি কোনো অংশীদার, কোনো ছেলে বা কোনো মেয়ে থাকে, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে আপনার সেই অন্যায়টা সংশোধন করতে হবে। আর যদি আপনি না করেন, রোজ কাল কিয়ামতের ময়দানে আপনার হিসাবের খাতা অটোমেটিক আপনার সামনে বেশে উঠবে। সে বেশে উঠলে আর রক্ষা নাই। সেই হিসাব অবশ্যই একবারে মিটিয়ে দিতে হবে। সেই হিসাবের খাতা অবশ্যই আপনার সামনে, আমার সামনে বেশে উঠবে। সেটা যেন বেশে না ওঠে, এই দুনিয়া থেকে আমরা চেষ্টা করব। এই যে ভিতরে যে আদালত আছে, আমার আছে, আপনার আছে, সবারই আছে। কোনো এই দুনিয়ার কোনো আইনে আদালতে যেতে হবে না। আপনার ভিতরে যে আদালত আছে, সেটা দিয়ে আপনি মিটিয়ে ফেলতে পারবেন। মিটিয়ে যেতে হবে। আর সবাই কিন্তু আমরা জানি, নামাজ হলো বেহেশতের চাবি। তাই অবশ্যই আমরা নামাজ পড়ি। বেহেশতের চাবি আমাদের হাতে আইসা পড়ছে, কিন্তু আমাদের যে পিছনের এই কাজগুলো, দেনা পাওনা, সেগুলো কিন্তু আমরা মিটাইতে পারি নাই। তার জন্য আমাদের সেই চাবি দিয়ে কোনো কাজ হবে না। আমার প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, অবশ্যই এই দেনা পাওনা মিটিয়ে তার কাছ থেকে ক্ষমা চেয়ে যেন আমরা এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে যেন দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।